ওয়ান ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন قد حرم الله عليه الجنة مدمن الخمر والآكل والديوس الذي يكر في أهل الخباث رواه مسكات هذا حديث حسن صحيح صحيح حديث نمبر 3655 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন ক্বালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। পৃথিবীতে এমন 3 শ্রেণী মানুষ রয়েছে যাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 3 শ্রেণী মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। নাম্বার 1, মুদমিনুল খামরে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, যারা গোল খায়, যারা খৈনি খায়, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করবে, এদের জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের উপরে এদের জন্য জান্নাতকে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। নাম্বার 2, ওয়াল আকুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার কথা শুনবে না, পিতামাতার কথা যারা শোনে না, পিতামাতার কথা যারা মানে না, পিতামাতার কথা যারা গুরুত্ব দেয় না, ওই নিঃসন্তান এর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাত, তার জন্যে জান্নাত হারাম। নাম্বার 3, আল্লাহ নবী বলছেন আদ-দাইয়ুস, যারা তার স্ত্রীকে পর্দায় রাখে না, কন্যাকে পর্দায় রাখে না, মাকে পর্দায় রাখে না, বোনকে পর্দায় রাখে না, যারা তাদের স্ত্রীদেরকে পর্দায় রাখতে পারে না, বেপর্দায়, যার স্ত্রী বেপর্দায় ঘুরে বেড়ায়, যার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, যার বোন বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, যার মা বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, পর্দাহীনভাবে যখন যেখানে ইচ্ছা সেখানে চলে যায়, হাটে বাজারে রাস্তাতে ঘাটে অলিতে গলিতে যেখানে ইচ্ছা সেখানে চলে যায়, বেহায়ার মতো ঘুরে বেড়ায়, পর্দায় থাকে না, পর্দায় রাখতে পারে না। আল্লাহ নবী বলছেন আল্লাযী ইউকিনু ফি আহলিল খাবাস, যেই বাড়িতে বেহায়াইপনা প্রচলিত আছে, বেহায়াইপনা চালু রয়েছে, যেই বাড়ির দরজা সকলের জন্য খোলা আছে, মাছওয়ালা আসছে সেও ঢুকে যাচ্ছে, কাপড়ওয়ালা আসছে সেও ঢুকে যাচ্ছে, পতিনালা আসছে সেও ঢুকে যাচ্ছে, মনোহারিয়ালা আসছে সেও ঢুকে যাচ্ছে, যার যখন ইচ্ছা যে যখন আসছে বাড়িতে প্রবেশ করছে, নিজের মতো করে প্রয়োজনগুলোকে মিটিয়ে নিচ্ছে, আবার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সরকারের মাল, যার যখন ইচ্ছা হবে ঢুকবে বেরিয়ে যাবে, ঢুকবে বেরিয়ে যাবে। নবী বলছেন আল্লাযী ইউকিনু ফি আহলিল খাবাস, যেই বাড়িতে বেহায়াইপনা চালু আছে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণী মানুষের উপরে জান্নাত হারাম। এই 3 শ্রেণীর উপরে আল্লাহ জান্নাতকে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। অতএব আমাদের প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে, আমাদের প্রত্যেককে আগে থেকে চিন্তা করতে হবে যাতে করে আমাদের উপরে জান্নাতটা হারাম না হয়ে যায়। আমরা এই জান্নাতের হারাম থেকে বাঁচতে গেলে 1 নম্বরে নেশা থেকে বাঁচতে হবে। আজকে পর থেকে তওবা করতে হবে, আমি আর কোনোদিন নেশা খাবো না। একবার যদি আপনি বিড়ি খান তাহলে 40 দিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে একবার বিড়ি খাওয়ার পরে, একবার গুল খাওয়ার পরে, মদ খাওয়ার পরে 40 দিনের ভিতরে যদি মারা যান তাহলে আপনার তওবা যদি কবুল না হয় তাহলে কি হবে আপনি একবার ভেবে দেখুন। 1 নম্বরে নেশা থেকে বাঁচতে হবে, 2 নম্বর পিতামাতার কথা শ্রবণ করতে হবে, 3 নম্বরে আল্লাহ নবী যেটা বললেন যে আমাদের প্রত্যেককে বাড়ির মা, বোন এবং স্ত্রী, মেয়ে সকলকেই পর্দা রাখতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যাতে করে পর্দায় রাখতে পারি, আমাদেরকে জান্নাত থেকে যাতে করে আমরা জান্নাত আমাদের উপরে হারাম না হয়ে যায়, আমরা প্রত্যেকেই যাতে করে জান্নাতে যেতে পারি, এই তৌফিক আল্লাহ
আমাদেরকে দান করুন। আমরা সকলেই আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তুমি আমাদেরকে এই 3টি পাপ থেকে বাঁচিয়ে নাও। জান্নাত আমরা যাতে করে জান্নাতে যেতে পারি, জান্নাত আমাদের জন্য হারাম যাতে করে না হয়ে যায়, সেই তৌফিক দান করো।